তপশিলি জাতি উন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয়। প্রথমে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের চিরাচরিত প্রথায় লেইচন্দনের মাধ্যমে বরণ করে নিচ্ছি 128তম ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মহারাস লীলা উৎসব এবং মেলার শুভ উদ্বোধক ত্রিপুরা রাজ্য সরকারের তপশিলি জাতি উন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয়কে। তারপরে আমরা বরণ করলাম ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মনোজ কান্তি দেব। আমরা বরণ করছি কমলপুর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত প্রশান্ত সিনহা মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবর্গকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের চিরাচরিত প্রথায় লেইচন্দনের মাধ্যমে বরণ করছি। লেইচন্দনের মাধ্যমে বরণ পর্ব চলছে। লেইচন্দন আজকের 128তম ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মহারাস লীলা উৎসব এবং মেলার শুভ উদ্বোধনের অতিথি সবাইকে, মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমরা ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করছি। সবাইকে একটু করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এই শুভ মুহূর্তকে স্বাগত জানিয়ে সবাই করতালি দিয়েছেন। ফুলের তোড়া এবং উত্তরীয় দেওয়ার সময় সামনে না থেকে পাশের দিকে থেকে দিলে এদিকে ছবি তোলার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা বরণ করে নিলাম। এবার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধনের পালা। 28তম ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ মহারাস লীলা উৎসব মেলার শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন ত্রিপুরা রাজ্য সরকারের তপশিলি জাতি উন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয়ের সঙ্গে সমস্ত অতিথিবৃন্দ। সবাই একটু দাঁড়িয়ে পড়ার জন্য অনুরোধ করছি। সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই করতালি দিন। এই শুভক্ষণকে স্বাগত জানিয়ে সবাই করতালির মাধ্যমে এবং শঙ্খধ্বনি ও মৃদঙ্গ বাদনের মাধ্যমে শঙ্খধ্বনির মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মহারাস লীলা উৎসব মেলার 128তম শুভ উদযাপন, মেলার শুভ উদ্বোধন। का सेलिब्रेशन भी कर रहे हैं। मैं बहुत सारा लोगों को देखा था यहाँ पे, चाहे कोई सारे कल्चर्स का, सारे अलग अलग लोगों, डिफरेंट और डाइवर्स कल्चर्स का एक होके आज का फेस्टिवल हम बना रहे हैं। सो दिस, जैसे हम किताबों में पढ़ते हैं कि इंडिया इज़ द बॉइलिंग पॉट फॉर ऑल सिविलाइजेशंस एंड कल्चर्स, वो आज हमें यहाँ पे मेला के तौर पर दिख रहा है। तो कमेटी ने इसका प्रिपरेशन अच्छे से किया था। कमेटी का मेरे बधाइयाँ और कंग्रेचुलेशंस। और बहुत सारे जो भी पार्टिसिपेंट्स है, वॉलंटियर्स है, सारे लाइन डिपार्टमेंट है, स्पेशली पुलिस डिपार्टमेंट जिसने दिन रात इसका सिक्योरिटी और सेफ्टी के लिए काम कर रहा है, सभी को রাস যাত্রার যে শুভ উদ্বোধন, এই উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন
ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়, উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় বিধায়ক মনোজকান্তি দেব মহোদয়, উপস্থিত আছেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার মহোদয়, উপস্থিত আছেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা মহোদয়, উপস্থিত আছেন দুর্গাচমনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লুধি মহোদয়, উপস্থিত আছেন বিডিও সালেমা শ্রীযুক্ত প্রীতম দেবনাথ মহোদয়, উপস্থিত আছেন এসডিএম জি শার্ত নায়েক আইএএস কমলপুর মহকুমার। এছাড়াও উপস্থিত আছেন এই এলাকার অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং রাজ কমিটির যারা সদস্যবৃন্দ রয়েছেন, এছাড়াও পথচলতি সহ সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার ধলাই জেলা পরিষদের পক্ষ থেকে শুভ রাজযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা 128তম মহারাজ যাত্রায় মিলিত হয়েছি। এই রাজযাত্রা শুধু মণিপুরী সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই রাজযাত্রা জাতি জনজাতি সবার একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই বরলুতমা রাস দীর্ঘদিন যাবৎ চলে আসছে এবং এটার অনেক ঐতিহ্য রয়েছে এবং সুনামও রয়েছে। তার পাশাপাশি এই এলাকার যারা অক্লান্ত পরিশ্রম করে এই রাজযাত্রার দিনটাকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এই রাজযাত্রা এত সুন্দর সফলতা পেয়ে থাকি আমরা। তো অসংখ্য ধন্যবাদ জানাই এই কমিটিকে, যারা এই রাজ কমিটিতে সাহায্য এবং সহযোগিতা করছেন, তৎসঙ্গে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই রাজযাত্রাকে সফলতা দেওয়ার জন্য। আর আমি বিশেষ কিছু বলছি না, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, ওনার কাছ থেকে আমরা আরও মূল্যবান অনেক কিছু শুনবো। আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। 128তম যে রাস মেলা এবং এই মেলায় আমাদের সামনে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়, উপস্থিত আছেন ধলাই জেলার সভাধিপতি, উপস্থিত আছেন ধলাই জেলার সহসভাধিপতি, উপস্থিত আছেন এই বিধানসভার মাননীয় বিধায়ক মনোজকান্তি দেব মহাশয়, উপস্থিত আছেন এসডিএম কমলপুর, উপস্থিত আছেন সালেমা আরডি ব্লকের আধিকারিক, উপস্থিত আছেন এই সভার সভাপতি প্রশান্ত সিনহা মহাশয় এবং সামনে বসে থাকা আমার প্রিয় ভাই ও বোনেরা, দিদি ও দাদারা, সবাইকে আমার ব্যক্তিগত দিক থেকে অসংখ্য ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। এবং তার সাথে আমি বলতে চাই, নর্থ ইস্টের সব থেকে বিষ্ণুপ্রিয়ার খুব আকর্ষণীয় মেলা, সেই আকর্ষণীয় মেলাও আমাদের ত্রিপুরার সেই পুণ্যতিথিতে আজ উদ্বোধক হয়ে গেল। এবং এই বড়লুতমাতে তার সাথে সাথে আমরা দেখতে পাব এই 5 দিন ব্যাপী মেলা। এই 5 দিন ব্যাপী মেলাতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসবে। সেই মেলা যেন খুব সুন্দরভাবে চলে এবং এই মেলাকে আকর্ষিত করে আমি একটি ছোট কথা বলবো। সেটা হলো
আমাদের সেই দেবীছড়া থেকে এই রাস্তাটা আসার জন্য সেই ব্রিজের উপরে আজ যে একটি আমাদের মিনিস্টার সাহেব আছে এবং এসডিএম সাহেব আছে, আমি প্রথম যখন এখানে মিটিং হই সেই সময় আমি তুলে ধরি যে এই রাস্তা সেখানে একটা যাতায়াতের ব্যবস্থা খুবই অপূরণীয় হয়ে যায়। সেই ধলাই নদীর উপরে ব্রিজ, একটি হ্যাঙ্গিং ব্রিজের ব্যবস্থা করার জন্য। তাই আমি আজকে আবার সেখানে অনুরোধ করব সাথে, এবং আমি এসডিএম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কতটুকু আগিয়েছে, সেটা এসডিএম সাহেব বলেছে সেটা পাঠিয়ে দিয়েছে এবং 1-2 বছরের মধ্যে এটা কমপ্লিট হবে সেটার কাজ। তো আমি আর বেশি কিছু বলছি না, আজ প্রথম, তাই এখানে বসে থাকা সবাইকে আমার ব্যক্তিগত দিক থেকে অসংখ্য ধন্যবাদ সেই বলে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে নমস্কার। অসংখ্য তো আজকে ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ও অন্যান্য দপ্তরের সহযোগিতায় বড়রথমাঠ ত্রয়ী মণ্ডপে 128তম মহারাজ যাত্রার শুভারম্ভ কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়েছে। তদ উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা মহাশয়। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি দপ্তর, পানি সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাশয়। উপস্থিত রয়েছেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত রয়েছেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার। উপস্থিত রয়েছেন দুর্গা চমুনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানুপ্রতাপ লুদি মহাশয়। উপস্থিত রয়েছেন এসডিএম কমলপুর। উপস্থিত রয়েছেন বিডিও সালেমা। আমার সামনে উপস্থিত আরক্ষা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তর আধিকারিকগণ, প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত বন্ধুরা, সজ্জন মণ্ডলী, এই রাজ কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ কমিটির অন্যান্য সদস্যরা, উপস্থিত আমার অভিভাবক মণ্ডলী, মা ও বোনেরা, সজ্জন মণ্ডলী, সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য বিধানসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখতে দেখতে 128তম রাসমেলায় আমরা পদার্পণ করেছি। প্রতি বছরের ন্যায় এবারেও এই 5 দিনব্যাপী ত্রিপুরা রাজ্যের আমার মনে হয় উদয়পুরের মাতাবাড়ির পর দ্বিতীয় বড় উৎসব এই রাস উৎসব, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যে মহারাস উৎসব, সেটা শুধু আমাদের ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় রাস উৎসব এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাস উৎসব আমাদের বড়রথমাঠে অনুষ্ঠিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে এটা শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মধ্যে সীমাবদ্ধ নয়, জাতি জনজাতি উভয় অংশের মানুষ মিলেমিশে একাকার হয় এবং হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থীদের সমাগমে এই উৎসব সাধিত হয়। তো আমি প্রত্যেককে অভিনন্দন জানাই
লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা রয়েছেন তারা স্টল খুলেছেন বিভিন্ন দপ্তর, হেলথ থেকে ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে শুরু করে প্রাণী সম্পদ বিকাশ, এগ্রিকালচার, হর্টিকালচার, বিভিন্ন দপ্তর আজকে স্টল খুলেছেন। তো আমাদের রাজ্য সরকার 2018 সালে এই রাজ্যে সরকার পরিবর্তনের পর আইসিআইটি দপ্তর আগে 75,000 টাকা রাসমেলার জন্য বরাদ্দ করত। আমাদের সরকার আসার পর সেটা বেড়ে 1.5 লক্ষ টাকা করা হয়েছে এবং সেটাকে দ্বিগুণ করা হয়েছে আমাদের সরকার আসার পর। তারপর আমাদের সরকার থেকে প্রস্তাব রয়েছে এখানে 500 আসন বিশিষ্ট একটা কমিউনিটি হল ওবিসি ওয়েলফেয়ার থেকে করার জন্য, এবং সেখানে থাকার ব্যবস্থা যাতে থাকে সেই ব্যবস্থা করার জন্য অলরেডি জায়গা পরিদর্শন করা হয়েছে। আমি আশা করি খুব সহসাই সেই কাজে আমাদের ওবিসি ওয়েলফেয়ার থেকে সেই বরাদ্দকৃত যে ফান্ড সেটা রিলিজ হবে এবং কাজ শুরু হবে। তো রাজ্য সরকার বড়লোক বা হ্রাস নিয়ে আন্তরিক, এবং আপনারা লক্ষ্য করেছেন যে 2018 সালের যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, উনিও দুবার এই রাসমেলাতে উপস্থিত হয়েছেন। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়, উনিও গত বছর এই রাসমেলাতে উপস্থিত হয়েছিলেন। এবারও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীগণ আমাদের এই রাসমেলায় উপস্থিত হন। তো এই রাসমেলার দিনকে দিন শ্রীবৃদ্ধি পাচ্ছে এবং লোক সমাগমও আমাদের শুধু এই রাজ্যের নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও অনেক লোক আসেন, আসাম থেকে আসেন, অনেক লোক বিভিন্ন রাজ্য থেকে এই রাসমেলাতে অংশগ্রহণ করেন। তো সবাইকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমি নিজেও সৌভাগ্যবান যে আমার বিধানসভা কেন্দ্রে এরকম একটা ঐতিহ্যপূর্ণ বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের হলো একটা ঐতিহ্যপূর্ণ রাস উৎসব এই বিধানসভাতে হয় এবং সেটা বড়লোক প্রাঙ্গণে হয়। এই বিধানসভা থেকে আমি প্রতিনিধিত্ব করে সত্যি আমি গর্ববোধ করি। তো আজকে আমাদের মধ্যে মন্ত্রী সুধাংশু দাস মহাশয় এসেছেন, উনি বলবেন। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। তারপর কালচারাল অনুষ্ঠান হবে, কচিকাচারা বসে রয়েছে। তো রাস কমিটি এবার যে আয়োজক সংস্থা, তারা অত্যন্ত সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে তুলেছেন, তার জন্য রাস কমিটিকে আমি অভিনন্দন জানাই। এবং আপনারা জানেন যে রাস্তার কাজ চলছে, তার জন্য সম্পূর্ণ রাস্তা খুব দ্রুততার সহিত পিডব্লিউডি দপ্তর করেছে। কিছু কিছু জায়গা বাকি রয়েছে, তারপরেও সম্পূর্ণ রাস্তা কমপ্লিট করতে পারেনি। ব্রিজের জায়গাগুলি, সেই জায়গাগুলিতে কিছুটা প্রবলেম দর্শনার্থী বা ভক্তদের ফেস করতে হবে। তো তারপরেও খুব আন্তরিকতার সহিত পিডব্লিউডি দপ্তর রাস্তাতে পিচ করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অন্যান্য দপ্তরকেও ধন্যবাদ জানাই। আরক্ষা দপ্তর, বিশেষ করে স্কাউট অ্যান্ড গাইড আরক্ষা দপ্তর, ফায়ার সার্ভিস, হেলথ দপ্তর, ফিশারি দপ্তর, যত দপ্তর রয়েছে প্রত্যেকে ধন্যবাদ জানাই যে তারা এই মেলাকে সার্বজনীন এবং সুন্দর করার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমি বক্তৃতা দীর্ঘায়িত না করে সবাইকে আমার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে এই রাসমেলা ভবিষ্যতে যাতে আরও বড় করে আমরা করতে পারি সেই দিশাকে সামনে রেখে, এবং এইবার 128তম, সামনের বার 129তম হবে। আমি আশা করি আরও বৃহৎ আকারে সামনের বার আমরা এই মেলাকে নিয়ে যেতে পারব। এবং এবারেই এই মেলার বাজেট প্রায় 25 লক্ষ হয়ে গেছে। তো সামনের বারটা স্বভাবতই বৃদ্ধি পাবে, কারণ রাসমেলাতে
প্রতি বছর যেভাবে লোক সমাগম হয় এবং মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, তো সেটাকে আরও বাড়ানো হবে। যাই হোক, সবাইকে আমার প্রীতি ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভক্তপ্রাণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অভিভাবকদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनश्लोकाय चक्षुरुं मिलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्त नमोऽस्तुते। वाञ्छकल्पतरुर्वैश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। 128তম মহারাসলীলা এবং বিশেষ উৎসব এবং মেলার আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন সম্মানিত প্রশান্ত সিনহা, কমলপুর নগর পঞ্চায়েতের সম্মানিত চেয়ারপারসন। মঞ্চে উপস্থিত রয়েছেন কমলপুর বিধানসভা কেন্দ্রের সবার প্রিয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় মনোজ কান্তি দেব মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ধলাই জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন ধলাই জেলার সহকারী সভাধিপতি মাননীয় অনাদি সরকার মহোদয়। উপস্থিত রয়েছেন মাননীয় বানু প্রতাপ লোদি, দুর্গা চৌমুনি ব্লকের চেয়ারম্যান। উপস্থিত আছেন ডক্টর জি সার্থ নায়েক, আইএএস মহকুমা শাসক। প্রীতম দেবনাথ, বিডিও সালেমা আরডি ব্লক। এছাড়া এই রাসলীলা এবং মেলা কমিটির যারা আয়োজক, এই কমিটির সমস্ত কর্মকর্তাগণ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ যারাই এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবার চরণতলে শ্রেণীভেদে জানাই আমার প্রণাম, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে 128তম রাস মেলা এবং উৎসব শুরু হয়েছে। এই রাসলীলার গুরুত্ব কিংবা মহত্ব সম্পর্কে আপনাদের অবগত রয়েছে। আমি বক্তব্যের শুরুতে এই জগতের সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, যিনি এই জগতের কল্যাণকারী, যিনি এই জগতের সমস্ত মানুষের পাপ তাপ থেকে মুক্তিদাতা, সেই পরম শ্রীকৃষ্ণকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি।
ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি সর্ব কারণ কারণম, যিনি পরম ঈশ্বর, যিনি সচিদানন্দ বিগ্রহ, অর্থাৎ যিনি সত্যের প্রতীক, যিনি সচি মায়ের পুত্র, যিনি আদি এবং অনাদি সমস্ত কালের সমস্ত কারণের যিনি কারণ, সেই সৃষ্টির স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণের ব্রজপুরে যে লীলা গোপীগণদের সাথে তিনি করেছিলেন, সেই রাসলীলা শুধু আমাদের রাজ্য ত্রিপুরাতে নয়, গোটা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত কিংবা কৃষ্ণের সেই লীলা কীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটা কৃতিত্বে যারা বিশ্বাস করেন, তারা বিশ্বব্যাপী, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ এই রাস উৎসব উদযাপন করছে। এই রাস উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে ব্রজপুরে লীলা করেছিলেন, রস আস্বাদন করেছিলেন। আর এই রাসলীলার আরেকটা অর্থ হচ্ছে পুরুষ এবং স্ত্রীর সম্মিলিতভাবে মধুর ভাব নিয়ে, প্রেমের ভাব নিয়ে যে নৃত্য ব্রজপুরে হয়েছিল, সেটাকেই রাসলীলা রূপে আমাদের বর্তমানের সমাজের মানুষ সেটাকে প্রাধান্য দিয়ে উদযাপন করে আসছে। এই রাসলীলা বৈষ্ণব ধর্মমতে, গৌড়ীয় ধর্মমতে, ভারত নাট্য, কত্থক, মণিপুরী, আমাদের মেইতি, বিভিন্ন সমাজের মানুষ এই রাসলীলাকে ব্যাপকভাবে সংস্কৃতির একটা অন্যতম আধার রূপে এটাকে পরিগণিত করে সমৃদ্ধ করছেন যুগ যুগ ধরে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এই উৎসবটাকে তারা এত বড় মাপের আয়োজন করেন, এটা শুধুমাত্র যে কমলপুরে হচ্ছে এমনটা নয়, পুরো ত্রিপুরা রাজ্য তথা পশ্চিমবঙ্গ, আসাম, ইভেন বাংলাদেশেও আমাদের মণিপুরি, যেখানে খাই মণিপুরি রয়েছে, তারাও এই অনুষ্ঠানটাকে ব্যাপকভাবে আয়োজন করেন এবং সবাই মিলে আনন্দ এবং ধর্মীয় মতে সেখান থেকে তারা শাস্ত্র মতে আনন্দ করে। আমি বিশ্বাস করি এই রাস উৎসব এবং মেলা আগামী 5 দিন এই এলাকার প্রত্যেকটা মানুষের শাস্ত্রীয় এবং ধর্মীয় এই দুই পদ্ধতি বিচারধারাকে সমৃদ্ধ করবে, মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। আমাদের যে সুপ্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কৃতিত্ব, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত করণীয় যে নীতি আদর্শগুলিকে রয়েছে, এগুলি নিয়ে এখানে পর্যালোচনা হবে। এবং আজকের প্রজন্ম যারা এই পথ দিয়ে এখনো হাঁটতে পারেনি, যারা বুঝে না, জানে না, তারা এখান থেকে অনেক বেশি কিছু শিখবে, এটা আমি আবেদন রাখছি এবং বিশ্বাস রাখছি। ধর্ম শব্দের অর্থ কি? আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আছি, ভারতবর্ষ এমন একটা দেশ, আমরা জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটাই একমাত্র দেশ প্রত্যেক 100 কিলোমিটার দূরে দূরে আলাদা আলাদা ধর্মের মানুষ, আলাদা আলাদা কথা বলার মানুষ, ভাষাভাষীর মানুষ আমরা দেখতে পাই। প্রত্যেক 100 কিলোমিটার অন্তর অন্তর আমাদের সংস্কৃতি, কালচার পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বহু ধর্মাবলম্বী মানুষ, বহু ভাষাভাষী মানুষ আমাদের দেশে বাস করে।
এই জন্য আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ বিবিধতার মধ্যে মিলন মহান বা মিলন, এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এবং পরম্পরা। কিন্তু আজ আমরা যেটা দেখছি, এই কলির এই সময়ে দাঁড়িয়ে ধর্ম অধর্মের পথ দিয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে মানুষ খেলা করছে। তাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম সম্পর্কে আপনারা কি বুঝেন, কি জানেন? পূজা পাঠ করা, মূর্তি পূজা করা, উৎসব অনুষ্ঠান করা, প্রসাদ বিতরণ করা, মানুষের মধ্যে আনন্দ বিতরণ করা, এটার নামই কি ধর্ম? আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, ধর্ম হচ্ছে সেটা, ধর্মের স্পর্শে পশু সম যারা আছে তারা মানুষে রূপান্তরিত হবে। অর্থাৎ পশুর মতো যারা ব্যবহার করে, পশুর মতো যারা আচরণ করে, যারা ন্যায় অন্যায় বলতে কিছু বোঝে না, সত্য মিথ্যা বলতে যাদের মধ্যে জ্ঞান নেই, অর্থাৎ পশু সম যারা, ধর্মের স্পর্শে তারা মানুষে রূপান্তরিত হবে। যারা মানুষ আছে ধর্মের স্পর্শে তারা মহামানুষে রূপান্তরিত হবে। আর যারা মহামানুষ আছে তারা ধর্মের স্পর্শে মহামানবে রূপান্তরিত হবে, মহামানব রূপে সমাজের কাছে আবির্ভাব হবে। সেটাই হচ্ছে ধর্ম। আমি যেটাকে মনে করি ধর্ম হচ্ছে সেটা, জগতের সমস্ত মানব কল্যাণকারী কাজে যা সহায়তা করে, সেটাই হচ্ছে ধর্ম। দুঃখের পরিত্রাণ, সুখের বিজয় যার স্পর্শে হবে, সেটাই ধর্ম। অন্যায়ের বিনাশ, ন্যায়ের বিজয় যেখানে দেখা যাবে, সেটাই ধর্ম। অসুর কুলের বিনাশ হবে, শুভ বুদ্ধি শক্তির আবির্ভাব হবে, সেটাই ধর্ম। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আজ সময় এসছে, আমাদের ধর্ম, আমাদের সমাজ ধর্মের স্পর্শে সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছে কিনা না, সেটা পর্যালোচনা করার সময় এসছে। এই পর্যালোচনা আমাদের করতে হবে। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগ থেকে কলি যুগ পর্যন্ত বিভিন্ন রূপে আমাদের মধ্যে আবির্ভাব হয়েছিলেন। সত্যযুগে নারায়ণের রূপে, ত্রেতাতে রাম ধনুকধারী রূপে, ভগবান শ্রী রামচন্দ্রের রূপ ধরে, ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আর কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ চৈতন্য মহাপ্রভু রূপে। এই চার যুগেই তিনি জগতের সমস্ত মানুষ, হচ্ছে নেশা, যুব সমাজ নেশার দিকে দাবিত হয়ে শুধুমাত্র নিজের জীবনকেই ধ্বংস করছে এমনটা নয়, গোটা পরিবারকে ধ্বংস করছে, গোটা সমাজকে ধ্বংস করছে। এই মারাত্মক ব্যাধি এবং রোগ থেকে শুধু তাকে বাঁচালেই চলবে না, গোটা সমাজকে বাঁচানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এখানে যারা মানুষ আছেন, যারা বসে আছেন এখানে অতিথি রূপে, আপনাদের প্রত্যেকেরই শরীরে কিছু না কিছু রোগ ব্যাধি আছে। আচ্ছা, একবার কারা কারা মদ খান হাত তুলুন। লজ্জা করার কিছু নেই, হাত তুলুন। ঠিক আছে, হয়তো লজ্জা করে অনেকে হাত নাও তুলতে পারে। আমি বলবো যাদের প্রত্যেক দিন মদ না খেলে চলেই না, এমনও লোক আছে আমাদের, না নেই, আছে না নাই? এমন লোকও আছে যাদের প্রত্যেক দিন না খেলে চলে না সন্ধ্যার পরে। আমি দেখেছি অনেক লোক দিনের বেলা খুব ভালো সুস্থ, রাত্রিবেলা সাপের মতো হাঁটে রাস্তা দিয়ে। কেন রাত্রিবেলা অসুস্থ হয়ে যায়? তো আমি তাদেরকে বলবো
মনে করুন আপনি প্রত্যেক দিন রাত্রিবেলা 1 বোতল মদ খাচ্ছেন, তো কালকে থেকে প্র্যাকটিস করুন যাতে আপনি 1 বোতলের জায়গায় অর্ধেক বোতল খেতে পারেন। ঠিক আছে? 1 বোতলের জায়গায় আপনি অর্ধেক বোতল খান, পরের দিন আপনি অর্ধেক বোতল থেকে আরেকটা অর্ধেক করুন। এইভাবে করতে করতে একটা সময় যাতে এইভাবে তুলে 1 ড্রপ আপনার মানে জিহ্বাতে যায়, যেদিন 1 ড্রপ যাবে পরের দিন ছেড়ে নমস্কার দিয়ে বাড়িতে ফিরে যাবেন, দেখবেন আপনার দেহ সুস্থ, পরিবার সুস্থ, সমাজ সুস্থ, জাতি সুস্থ হয়ে যাবে যদি এটা করতে পারেন। ঠিক আছে? তো এই জন্য আমি আবেদন করব সমস্ত যুব বন্ধুদের কাছে, এই নেশা নামক ব্যাধি থেকে অবশ্যই নিজের জাতি সমাজকে মুক্ত করার জন্য কাজ করবে। এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কারা কারা আছেন হাত তুলুন। মণিপুরী সমাজের কারা কারা আছেন হাত তুলুন। দেখেছি, আপনাকে দেখেছি। ঠিক আছে। গিরিগিতানে আজিকার 128তম মহারাস লীলা এবং উৎসব যে প্রোগ্রাম এপেই আরম্ভ হচ্ছে খানিক আগে আমি উদ্বোধন করলাম। আমি এপেই আইয়া জবর হারি হইল, আর আমি মন্দির এই যে আয়োজন কমিটি করে আমার হৃদয়ত্ব জানাইয়ার হাজার হাজার ধন্যবাদ। গিরিগিতানি মি খানিকানি নাগই এবাগাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী পুরাও পারুরি। ঠিক আছে? আমার উপেই মানুষ আসি, আমার লগে আমার উপে তো মশাউলির তো মানুষ আসি গো। তা কালি মোরে ফোন করলা যে দাদা তি জিতে আগো কিয়ান, তো তাঙ্গিরে মি মাতলু তুমি আহো মিও জিতুগা। ঠিক আছে? আর আমার ওপিও আগো দুগো আসি মণিপুরি, তার লগে আমি মাঝে মধ্যে মণিপুরি আল্লো ঠারুরি গো। তো এপে আইয়া সত্যি হবা লাগিল, জবর হারুইল। আপনার সমাজে যে বিষয়ান থার তুমি বিষয়ান্ন নোট করিয়া সমাজের উন্নয়নের কাজে যে আন বিষয় থাইতই ওয়ান আমারে দিও, এমএলএ করে তো দিতই, আমারেও দিও, যাতে আমিও মুখ্যমন্ত্রীর লগে তোমার সমাজের উন্নয়নের কাজে বিধানসভা হোক বা সেক্রেটারিয়েট হোক আমিও কথা মাত্তাঙ্গাই এবং তোমার সমাজের কাজে কথা টটর টাঙ্গাই। আর কইতে লাগবনি মণিপুরি না শেষ করতাম এখানেই। ধন্যবাদ। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। সেই মঙ্গল প্রদীপকে সাক্ষী রেখে শুধু এইটুকু বলতে চাই, ওম দীপম জ্যোতি পরম ব্রহ্ম দীপম জ্যোতি জনার্দন দীপমে হরতু পাপং দীপং জ্যোতি নমস্তুতে। অর্থাৎ এই প্রদীপের শেখায় আমাদের প্রত্যেকের জীবন আলোকিত হোক, মঙ্গলময় হোক। আর এই প্রদীপের শেখায় আমাদের জীবনে বর্তমান সমস্ত পাপ তাপ পুড়ে ছাই হয়ে যাক, আমরা যাতে পরম ঈশ্বর পরম মঙ্গলময়ের কাছে পৌঁছাতে পারি, এই আবেদন প্রার্থনা ঈশ্বরের কাছে রেখে এই মহারাসলীলা এবং উৎসবের অনেক বেশি সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। 128তম মহারাসলীলা এবং উৎসব, এই উৎসবের শুভ উদ্বোধন, এই শুভ উদ্বোধনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সুন্দর আলোচনা রেখেছেন এ রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শ্রীযুত সুধাংশু দাস মহোদয়। আমাদের মধ্যে রয়েছেন ধলাই জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি সুস্মিতা দাস মহোদয়া, এ রাজ্যের জনপ্রিয় বিধায়ক বন্ধুবর মনোজকান্তি দেব মহোদয়। আমাদের মধ্যে রয়েছেন ধলাই জেলা পরিষদের সম্মানীয় সহ সভাধিপতি অনাদি সরকার মহোদয়, রয়েছেন দুর্গাচমনি আরডি ব্লকের সম্মানীয় চেয়ারপারসন ভানু প্রতাপ লোদি মহোদয়, এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর কমলপুরের সম্মানীয় মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক মহোদয়, রয়েছেন দুর্গাচমনি আরডি ব্লকের সম্মানীয় বিডিও সাহেব প্রীতম দেবনাথ মহোদয়,
সর্বোপরি এই এলাকায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সর্বংশের জনগণ সবাইকে মহারাসলীলা এবং মেলা কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। খুব সুন্দরভাবে আজকের এই দিনটিকে ব্যাখ্যা করেছেন, আলোচনা রেখেছেন মাননীয় মন্ত্রী। আমি শুধু এইটুকু বলতে চাই, আজ থেকে 128 বছর আগে যেই পরম্পরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এই এলাকার জনগণ শুরু করেছিল, সেই বিরাসত আমরা আজকে পেয়েছি। সেইটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য এ রাজ্য সরকার থেকে শুরু করে এ রাজ্যের জাতি জনজাতি সর্বংশের মানুষ যেভাবে ওতপ্রোতভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে, সেটা মন্ত্রী বাহাদুর বলেছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের, বিভিন্ন প্রথা অবলম্বনকারী মানুষের মধ্যে ধর্মীয় চেতনায়, বিভিন্ন ধর্মীয় চেতনায় সমৃদ্ধ মানুষের মধ্যে একটা মহামিলন, এটাই বড়লুতমা এই রাস উৎসবে না আসলে পরে বোঝা যায় না। ঠিক 15 তারিখে যেদিন রাসলীলা সংগঠিত হবে এখানে 3টি মণ্ডপে, সেই দিন এখানে লক্ষ জনতার ভিড় হয়। কোথা থেকে এত মানুষ আসেন? আমাদের তো সারা ত্রিপুরা রাজ্যে মানে সব মিলিয়ে আমাদের সম্প্রদায়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় 40,000 হবে, কিন্তু শুধু এই কমলপুরের এই মেলা প্রাঙ্গণে লক্ষ জনতা আসেন এখানে। এবং আমি বিভিন্ন দপ্তরের পাশাপাশি বিশেষ করে আরক্ষা দপ্তর, ওনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এই কারণে 128 বছরের ইতিহাসে এই রাস মেলা প্রাঙ্গণ 1-1.5 কিলোমিটার এলাকা নিয়ে 128 বছরে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। এটা ধর্মীয় চেতনায় সমৃদ্ধ কমলপুরবাসীর একটা প্রয়াস, পাশাপাশি আরক্ষা দপ্তরের একটা অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব নয়। এবং আধ্যাত্মিকতা তো রয়েছেই, আধ্যাত্মিকতার একটা বিষয় তো আছেই। খুব সুন্দরভাবে অনেক দিন পর রাজ্যের মাননীয় মন্ত্রী এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। গিরিগি থানি আসলে গিরোকে যে হবাকও ব্যাখ্যা করলো, এরপরে মর্তা মাতানের মতো কেতাও নেই। তবুও আজিকার মেলাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তো 128 বছর আগে আমার পূর্বজ তানু ও করেছিলা বলিয়া আজি তানুর পরম্পরাত্ম বিরাসত হিসাবে আমি পেয়ে আসি। তো হাবিয়ে মিলিয়া ও যে আমার পূর্বপুরুষ তানুর আজি স্মরণ করানি থক, তানুর কারণে আজি আমি এ বিরাসতে হান পাসি হান, যে কারণে আজি হাবিদর মোর মানু আর জাতর মানু এমাটি হাবিয়ে মিলিয়া আমার এরে মেলা হানরে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে মেলা ওর নর্থ ইস্টে হাবিত্য ডাঙর মেলা হান, এখন ডাঙর আছে বিষয় হান। এবং রাজ্য সরকারও বিভিন্নভাবে আমাদের সাহায্য করে। এবং আমি আগাম ঘোষণা দিয়া থৌরি এবছর ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ওখানোর বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে বিষয়হান আছে ও বিষয় হান আমি অ্যাডভাইজারি বোর্ডে আসুগো। এবছর আমি 3 হাল লেরিক রাজ্য সরকারের সহযোগিতায় আমি ছাপা পারলাম। এপি কনফারেন্স হান ওইতই বুধ বৃহস্পতিবারে, এরপরে হন ইনগ্রেশনও ওইতই। মি আশা থৌরি হাবিয়ে মিলিয়া সহযোগিতা করিয়া, বিশেষ করিয়া
আমার যে সোসাইটি হান সোসাইটির প্রদীপ দাস সহ প্রসেনজিৎ সহ যাবতীয় হাবিয়ে মিলিয়া যে ধরনের আমার প্রচেষ্টা হান এবং বিভিন্ন দপ্তরের যে সহযোগিতার মাধ্যমে আজ যে জায়গাত গিয়ে আমি পৌঁছিগা এ বিষয়ে হানরে আমার ঐতিহ্য হানরে দরিয়াত হোনার কা বুলিয়া আর বছরের দেখি এবছরও আমি হাবিয়ে 5 দিনে হান হাবিতা বেলিয়া এপেই থায়া প্রোগ্রামে হানরে হবাকও যাতে ওই হাজারগা হানোর চেষ্টা করতাম। আজকে এই সভা শেষ করার আগে সভাপতি মণ্ডলী বা আজকের মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় জনেরা পাশাপাশি মা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই 5টি দিন আমরা সবাই মিলে এই ধর্মীয় চেতনায় সমৃদ্ধ রাসমেলা এবং উৎসবের এই প্রাঙ্গণটাকে সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা আমরা করব। মাননীয় মহকুমা শাসক হয়তো এবার নতুন উনি দেখছেন, তারপরেও যথেষ্ট উনি সহায়তা করেছেন এবং প্রশাসনিকভাবে বিভিন্ন বিষয়ে উনি আরও সহযোগিতা করবেন। বিডিও সাহেব থেকে শুরু করে সবাই সহযোগিতা করবেন। সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক যিনি এই মেলা কমিটির চেয়ারম্যান, ওনার সহযোগিতায় এই মেলা এবারও তার ঐতিহ্য এবং গরিমাকে বজায় রেখে শেষ করতে পারবে এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনায় ইতি টানব। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। 28তম মহারাষ্ট্রীলা উৎসব মেলার শুভ উদ্বোধনের মঞ্চ থেকে প্রণাম নিবেদন করছি, শ্রদ্ধার্ঘ নিবেদন করছি সেই সমস্ত পরম পূজনীয় ধর্মপ্রাণ সংস্কৃতি প্রিয় Ram
Baba,